হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে ইয়ামি ইয়ামি সফট সফট মালপোয়া পিঠা। এই মালপোয়া পিঠা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য একটা বাটিতে 4টা ডিম, 1 কাপ চিনি, হাফ কাপ তেল, 2 কাপ আটা ও 25 গ্রাম ইস্ট দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডো মোটা পরোটার মতো করে বেলে নিয়ে ডোনাট কাটার দিয়ে গোল গোল করে কেটে নিয়ে তার উপরে তেল ব্রাশ করে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা পরে এগুলো ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি সফট সফট মালপোয়া পিঠা। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো পুর ভরা মালপোয়া। এই মালপোয়াটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। বাইরে পুঁচপুচে, ভিতরে পুরে ভরা এবং বানানো খুব সহজ। এই জন্য একটা পাতিলে 2 কাপ পানি, সামান্য চিনি, তেল ও 1.5 কাপ আটা দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিতে হবে। অন্য একটা বাটিতে কিছুটা গুড়, কালো জিরা, গুঁড়া দুধ ও তেল দিয়ে একটা পুর বানিয়ে সাইডে রেখে দিব। এখন এই বানানো ডো থেকে গোল গোল বাটি আকারে বানিয়ে এর ভিতরে এই পুরগুলো ভরে মুখটা খুব ভালো মতো আটকিয়ে দিতে হবে। আটকানো হয়ে গেলে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পুর ভরা মালপোয়া। এই মালপোয়াটা বানানো খুবই সহজ, খেতে অনেক মজা এবং ইয়ামি। ডিমের ঝাল পিঠা রেসিপি খুব সহজে বিকাল অথবা সন্ধ্যার নাস্তায় বানিয়ে ফেলুন। এই জন্য একটা বাটিতে 2টা ডিম, সামান্য ইস্ট ও পানি দিয়ে একটা লিকুইড মিশ্রণ বানিয়ে নিতে হবে। এর সঙ্গে 1.5 কাপ আটা দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টা পরে এর সঙ্গে কিছুটা লবণ, চাট মশলা, ধনেপাতা, কাঁচামরিচ মিশিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে হাতে সামান্য তেল লাগিয়ে এই ডোটা থেকে ছোট ছোট লেচি আকারে কেটে হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে। চ্যাপটা করে নিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো ডিমের ঝাল পিঠা রেসিপি। এই রেসিপিটা খুব সহজে বানানো যায়।